এখন সবাই আশঙ্কা করছে, কল্পনা করছে। আচ্ছা, আমি একটু অতীতে যদি যাই, আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনটা কেমন হয়েছিল অন্য বছরের তুলনায়? কেমন হয়েছিল বলেন? অনেক ভালো হয়েছে না? তখন যখন আমি এসেছিলাম তখন এই আশঙ্কার কথা বলেছিলাম। এই যে আগের যে পর্বটা হলো, প্রথম ধাপ, সেই ধাপে হয়তো এখানে ছিল। অন্য অন্য জায়গার আপনারা খবর দেখেছেন কেমন হয়েছে ইলেকশনটা? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমরা শুধু চেষ্টা চালাচ্ছি না, আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের যে ভোট গ্রহণ কর্মকর্তা আছে, আমাদের যে ইলেকশন কর্মকর্তারা আছে, তারা আন্তরিকভাবে পেশাদারিত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে তারা কাজ করে এবং নিশ্চিত করেছে একটা ভালো ভোট। হ্যাঁ, এক গ্লাস দুধের মধ্যে যে একটা কালো পিঁপড়া থাকতে পারে, একেবারে 100% যে আমরা যেতে পারবো তা আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা, আন্তরিকতার কোনো ত্রুটি আছে কিনা, একটা আপনারাই জবাব দিবেন। এবং ঠিক সেইভাবে আজকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থীকে আশ্বস্ত করা হয়েছে তারা যেন আশ্বস্ত হয়, এবং হয়েছে, তারা হাসি মুখে ফেরত গিয়েছে, এবং এডিসিএসপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকলেই কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো প্রভাব মুক্ত হবে, কোনো প্রভাব আমরা বরদাস্ত করব না, পরিষ্কার। আচ্ছা, প্রভাব কেন করবে? আপনি মনে করেন ভোটে দাঁড়াবেন, ঠিক আছে, আপনি এই এলাকায় আছেন যত বছর ধরে, 18 বছর যার বয়স, সে কি 18 বছর ধরে আপনাকে দেখছে না? দেখছে তো। সে তো জানে যে আপনি ভালো না খারাপ, আপনি ভূমি দখল করেন না সন্ত্রাসীপনা করেন, আপনি ক্যাডার পোষেন না আপনি আন্তরিকভাবে সবাইকে ভালোবাসেন, আপনি জনগণকে ভালোবেসেছেন, আপনি জনগণের সুখে দুঃখে কাছে গেছেন, আপনি নিজের উদ্যোগ দিয়েই কিন্তু অনেক উন্নয়ন করেছেন। আপনাকে ভোট দিবে নাকি আমাকে দিবে ভোট বলেন? তো সেইভাবে সেই কালচারটা আমরা শুরু করার জন্য, এবং আমাদেরকে সহযোগিতা কিন্তু আমার সঙ্গে যারা আছেন তারাই করছেন। আমি মাত্র এখানে সে বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি, বলে যাচ্ছি আন্তরিকভাবে, এবং তারাও কিন্তু ওই কর্মকাণ্ডে পরীক্ষিত এবং ভ্যারিফাইড যে তারা সুন্দর কাজ করেছে। আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা, ইলেকশন কর্মকর্তারা। এবং সবচেয়ে বড় জিনিস, আপনাদের সহযোগিতা আমি ভুলতে পারি না। অনেকে অনেক কথা বলে যে ইয়েলো জার্নালিজম অথবা দিস দ্যাট, আমার কাছে সব হচ্ছে গ্রিন জার্নালিজম। সবাই ভালো, সবাই ভালো, যতক্ষণ না প্রমাণ করবে সে নিজেই খারাপ। তাছাড়া আমার কাছে সবাই ফেরেশতা, আশরাফুল মুখতার, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, এবং আপনার সাংবাদিকরা আপনাদের শ্রেষ্ঠতাটাকেই কিন্তু প্রদর্শিত করবে, প্রমাণ করবে। শোনেন, কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্রে যদি একটা ভোট পড়ে জাল, সেই কেন্দ্র বন্ধ হবে। আমি আজকে আপনার প্রিজাইডিং অফিসার, আমার 3টার সময় মিটিং আছে, আমি 3টা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো। আমি এখান থেকে ডাইরেক্ট ঢুকবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি কাজ করলে আমার খিদা লাগে না, আমার কষ্ট হয় না, আমি কাজের বুঝে থাকবো। তাদেরকে বলবো যে যদি এইরকম কোনো হুন্ডা পান্ডা গন্ডা পেশি কালো টাকা এগুলো যদি ঝামেলা হয়, তাহলে স্টেটে পুলিশকে ডাকেন। সে প্রবলেম সলভ না করতে পারলে স্টেটে কেন্দ্র বন্ধ চলে যাবে, ঢেকে যাবে, কোনো অসুবিধা নাই। এই কেন্দ্রে আলাদাভাবে আমরা ইলেকশন করবো, পরিষ্কার কথা, কোনো ছাড় নাই। আচ্ছা, ভোটার উপস্থিতির ব্যাপারে কিন্তু আজকে আমরা পরিষ্কার বলেছি, আমরা মাইকিং করবো, আমরা বিট পুলিশ, ওসি এবং বিভিন্ন এলাকায় মুভ করে তাদেরকে, জনগণকে আশ্বস্ত করা হবে, আপনারা নির্বিঘ্নে আসেন ভোট কেন্দ্রে, আপনার নিজের প্রার্থীকে ভোট দেন, আপনি ফেরত চলে যান। এই অ্যাসুরেন্সটা আমাদের টিম করবে ইনশাল্লাহ।